থেকে কোপাই নদীর জলে প্লাবিত হয়েছে মুর্শিদাবাদের বড়ুয়া ব্লকের সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের জাউহারি, কয়থা, সোনাভারুই, মজলিশপুর, বৈদ্যনাথপুর সহ একাধিক গ্রাম। কোপাই নদীর বন্যার জলে প্লাবিত হয়ে গ্রামের কৃষি জমি থেকে প্রধান রাস্তা এমনকি বাসস্থান বাড়ির ভেতরে প্রবেশ করেছে জল। সামনেই দুর্গাপূজা, অপরদিকে আজকে চলছে বিশ্বকর্মা পুজো। এমন পরিস্থিতিতে বন্যা হওয়ায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা সরকারি সাহায্যের আর্জি জানিয়েছে। সবচেয়ে চিন্তার বিষয় বড়ুয়ায় কুয়ো নদীর জল বাড়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ হলো হলদিয়া ফারাক্কা রাজ্য সড়ক। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের যাতায়াতকারী প্রধান এই রাজ্য সড়কের ওপর বড়ুয়া থানার তারাপুর এলাকায় প্রবেশ করেছে বন্যার জল, যার জেরে বন্ধ হলো হলদিয়া ফারাক্কা রাজ্য সড়ক। প্রচুর সমস্যায় পড়তে হচ্ছে। এই যা কন্ট্রাক্টর করে রেখেছে রাস্তাঘাট, এখানে গার্ডওয়ালটা ইয়েটা করলো, কালভারটা, এটা তো কালভারটা সময় মতো মেরামত করলো না। হ্যাঁ, এই 7-8 ফুট জল ওখানে। কী হয়ে যাচ্ছে আজকে আমরা ইউনিয়ন ব্যাংক মরিগ্রাম ব্রাঞ্চের আমরা কর্মী, কী হয়ে যাবো এই তো দেখছেন অসুবিধায় পড়েছি। কালকে 1 হাঁটু জল পার হয়ে এসেছি, আজকে যাওয়ার মতো অবস্থা নেই, বাইক নিয়ে আটকে গেছি। সে কিন্তু অনেক জল আছে, তো মানে এই জলছে অনেক অসুবিধা হচ্ছে। অনেক কিছু সাপটা বাড়ছে, তো মানুষ ভয় করছে। আচ্ছা, প্রশাসনের তরফ থেকে এখনো কোনো সহযোগিতা পেয়েছেন? এখন তো পাওয়া যায়নি সেরকম কোনো মানে প্রশাসনের তরফ থেকে এখনো কেউ আসেনি? না। তাহলে এই জলে নৌকার প্রয়োজন, কিন্তু এখনো নৌকা আসেনি। ও মানে জল ঢুকে গেছে, সব পানি লেগেছে গায়ে, মানে সব বাড়ির সামনে পানি লেগে। দেখুন, এখন বর্তমানে সোনাভারুই গ্রামের একমাত্র রাস্তা জলের তলায় চলে এসছে। রাস্তার উপরে 3 ফুট থেকে 4 ফুট জল এসছে। সোনাভারুই গ্রামের মানুষের যাতায়াতের খুবই অসুবিধা হচ্ছে, এবং পাশাপাশি আপনার ভড়োয়া, জাউহারি ওই রাস্তাটাও ডুবে গিয়েছে, এবং আমাদের যেটা বাদশাহী রাস্তা মজলিশপুর লগ্রামের সনিকট, ওইটা যেটা নিচু পজিশন আছে, ওইটাতেও জল উঠেছে। এই মতো অবস্থায় আমাদের সুন্দরপুর জিপির 7টা মৌজা জলের তলায়, এবং এখানে আপনার বৈদ্যনাথপুরেও জল ঢুকেছে। এটা কোন নদীর জল? এটা আপনার কোপাই নদীর জল, যেটা কুয়ো নদী বলে। আচ্ছা, এখানে কি গ্রাম করে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ হচ্ছে, আপনার ওরা জল পেরিয়ে কেউ হয়তো ওই গুড়ের কড়াই করে পারাপার হচ্ছে, ওদের সঙ্গে যোগাযোগ হচ্ছে। গ্রামের পরিস্থিতির উপর আমরা নজর রাখছি, খবর রাখছি। তাদেরকে এখনো অবধি কোনো ত্রাণ শিবিরে পৌঁছানো হয়েছে? জি না, এখনো পর্যন্ত কোনো ত্রাণ শিবিরে পৌঁছানো হয়নি। আমরা প্রশাসনকে জানিয়েছি, ব্লক প্রশাসনকে। ব্লক প্রশাসন নিশ্চয়ই কোনো ব্যবস্থা নেবে। বড়ুয়া থেকে উম্মার শেখ ও শাহিন শেখের রিপোর্ট, চেতনা নিউজ।